সফলতার জন্য কখনো অসৎ পথকে বেছে নিও না। জীবনে চলার ক্ষেত্রে প্রত্যেকটা মোড়ে মোড়ে দুইটা রাস্তা পাবা, এক হচ্ছে সৎ আর এক হচ্ছে অসৎ। অসৎ রাস্তা অলওয়েজ সহজ হয় এবং এই রাস্তা তোমাকে বলবে তুই আয় আমার দিকে, এই রাস্তায় আসলেই তুই সফল হয়ে যাবি। আর সততার রাস্তা অলওয়েজ কঠিন হয়, কষ্টের হয়, পরীক্ষার হয়। তবে তুমি যদি অসৎ পন্থায় সফল হয়েও যাও, শুরুর দিকে মানুষ তোমাকে বাহবা দিবে, সালাম দিবে, স্যালিউট করবে, কিন্তু যেহেতু তুমি অসৎ পথে সফল হয়েছো, একদিন তোমার হারটা নিশ্চিত হয়ে যাবে। ঠিক কিনা বলেন? আর যদি তুমি সততার পথে চলো, সত্যের পথে চলো, ন্যায়ের পথে চলো, হতে পারে মানুষ তোমাকে প্রথমে গালি দিবে, কটূক্তি করবে, বদনাম করবে, আঘাত করবে, অ্যাটাক করবে, বাট মাথায় রেখো সততার পথে প্রথম দিকে বাধা থাকলেও শেষে বিজয়টা সৎ মুমিনেরই হয়। এজন্য কখনো সফল হওয়ার জন্য অসৎ পথে আমরা যাব না। আমি আসিফ হুজুর একজন গ্রামের ছেলে এবং আমি যে একদম গ্রাম থেকে উঠে আসা ছেলে, এই কথা বলতে আমার ন্যূনতম কোনো লজ্জাবোধ কাজ করে না। এই জন্য পৃথিবীতে যত ইতিহাস হয়েছে, যত ইতিহাস মানুষ গড়েছে, তার বেশিরভাগ মানুষ ছিল গ্রাম থেকে উঠে আসা মানুষ। আমরা মাঝে মাঝে গ্রামের মানুষ বলতে লজ্জা পাই, আমি গ্রামের ছেলে বলতে লজ্জা পাই, শহরের ছেলে বলতে প্রাউড ফিল করি। আরে বেটা, বুঝতে হবে গ্রামের মানুষ জমিতে ধান চাষ করে বলেই শহরের মানুষগুলো বেঁচে আছে, না এরা মরে ভূত হয়ে যেত। ঠিক কিনা বলেন? রিজিকের ফয়সালার মালিক যদিও বা আল্লাহ তাআলা, কিন্তু এটা মাধ্যম, ওয়াসিলা। জয়পুরহাটের পাঁচ বিবির ভাড়া একটা ওয়াসিলা। বলেন তো সবাই আছে না নাই? পুরো দেশ চলছে গ্রামের মানুষের উপরে ভিত্তি করে। আজকে যদি কৃষকরা বলে কাল থেকে ধান চাষ করব না, যা পারিস খেয়ে নে, বাংলার ৮০% মানুষ না খেয়ে মরে যাবে। আমরা গ্রামের ছেলে, এ কথা বলতে আমার ন্যূনতম কোনো শাইনেস নেই, আমার কোনো লজ্জাবোধ নেই, কারণ আমি জানি মধ্যবিত্ত পরিবারের সন্তান মানে একটা ব্র্যান্ড। এত আস্তে বললে তো ওয়াজটা ভালো হয় না, বলেন সবাই ঠিক আছে কিনা বলে? আমার বাবা কুলিওয়ালা, আমার বাবা বাজারের একজন ব্যবসায়ী, আমার বাবা ভ্যান চালায়, আমার বাবা মুড়ি বিক্রি করে খায়। এটা আমার বলতে ন্যূনতম কোনো অহংকার কাজ করবে না, কোনো রকম হিংসা কাজ করবে না, কোনো প্রকার ছোটত্ব কাজ করবে না। আরে আমার বাপ তো হালাল কামাই করে খায়, আমার বাপ তো সুদ খায় না, ঘুষ খায় না। এবার একটা চমৎকার হাদিস থেকে ঘটনা শোনাতে চাই, মারাত্মক একটা ঘটনা বলবো এখন, কেউ যেন চোখ ডান বাম না করার সুযোগ পায়। মুতার যুদ্ধ, আল্লাহ রসুল ৩০০০ সাহাবীকে, এই মনোযোগ চাই, এই মনোযোগ চাই, আব্বাজান যুবকেরা মনোযোগ চাই। আল্লাহ রসুল ৩০০০ সাহাবীকে যুদ্ধের জন্য প্রস্তুত করছেন, যুদ্ধে যাওয়া লাগবে শহীদ হওয়ার জন্য। আল্লাহ রসুল বললেন তোমরা সংখ্যায় আছো ৩০০০, আর যারা তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসবে তারা হচ্ছে ১,০০,০০০। সাহাবীদের সংখ্যা ৩০০০, কাফেরদের সংখ্যা কয় লাখ? হ্যাঁ, কথা বলে কয় লাখ? একবার ভাবেন তো, এখানে ৩০০০ মানুষ আছে আর ওই পাশে ১,০০,০০০। আর আপনার আমার তো পায়জামা গরম হয়ে যাবে, থরথর করে আমরা কাঁপতে থাকবো। সাহাবা একরাম বলছেন রাসূল আপনি একবার পারমিশন দেন, একবার আদেশ দেন, আপনার ভালোবাসার জন্য বুকের তাজা রক্ত দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। আল্লাহু আকবার। তবে হ্যাঁ, রাসূল ডাক দিয়ে বলছেন সাহাবা একরাম শোনো, এই যুদ্ধের জন্য আমি যাব না, আমি ৩ জন কমান্ডো নিযুক্ত করতে চাই। নাম্বার 1, আমার পালক পুত্র যায়েদ, কোথায় তুমি? দাঁড়িয়ে যাও। যায়েদ দাঁড়িয়ে গিয়েছে, হাত তুলে ইয়া রাসূলুল্লাহ আমি রেডি। সেকেন্ড 1, দ্বিতীয় সেনাপতি হবে আমার চাচাতো ভাই জাফর বিন আবি তালেব, কোথায় তুমি? দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গিয়েছে। 3 নাম্বার, এই যুদ্ধের কমান্ডো হবে
আমার সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা, 1 2 3 বলেন তো সেনাপতি কয়জন হলো? মাশাআল্লাহ, এই তো জয়পুরহাটের সাউন্ড। আরে আমরা তো মুসলমান ঘরের সন্তান, কথা বলবেন বীর পুরুষের মতো, কাপুরুষের মতো নয়। বলেন তো সেনাপতি কয়জন হলো? আল্লাহর রাসূল ডাক দিয়ে বলছেন, সাহাবীরা শোনো, তোমরা 3 জন বাসায় ফিরে যাও। ইযহাবু ওয়া সাল্লিমু আলা আহলিকুম। ইসরে কি যে ঘটনা! এই ঘটনাগুলো শুনলে আমার বুকের মধ্যে বারুদ তৈরি হয়। আমার মনে হয় এখনই আল্লাহর জন্য জিহাদ করে আল্লাহর জমিনে ইসলামের রাজ কায়েম করে দেয়, ঠিক কিনা বলেন? আল্লাহর রাসূল বলছেন, যাও বাসায় গিয়ে বিদায় নিয়ে আসো, যার কোনোদিন দেখা হবে না। বুঝতেছেন ঈমান কাকে বলে? বুঝতেছেন রাসূলের ভালোবাসা কাকে বলে? যায়েদ দাঁড়িয়ে গিয়েছে, ডাক দিয়ে বলছে, আব্বা জান, আচ্ছা আপনারা কি আমার কথা বোঝা যায়? একটু মাফ চাই, বোঝা কি যায়? যায়েদ বিন সাবেত বলছে, আব্বা জান, আমি আর কোথায় যাব বিদায় নেওয়ার জন্য? আমার আব্বা হচ্ছেন আপনি, আর আমার আম্মা যেন আয়েশা ঘর থেকে শুনেছেন যে আমি যুদ্ধের জন্য সেনাপতি হয়েছি। আরে আমার তো যাওয়ার কোনো জায়গা নাই, আপনি এখনই বললে এখনই শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জাফর বিন আবি তালেব বাসায় আসছে, যাদের বউ আছে এবং যাদের নেই। এই হাদিসের এই প্রেক্ষাপটটা একটু বুঝে নেন। বউকে সামলাবেন কেমন করে একটু বুঝে নেন। জাফর বিন আবি তালেব আসছে বাসায়, এসে বলছে, বউ, জাফর বিন আবি তালেব তো জানে এটাই আমার শেষ দেখা, এই যে যাব, আমার বউকে আমি আর কখনো দেখতেই পাবো না একটা নজরের জন্য। তবুও রসুলের ভালোবাসা এতটা প্রবল ছিল, মারা যাবে তাও জানে, তবুও জবান থেকে মুচকি হাসি দূর হয় না। সুবহানাল্লাহ বলেন। এসে বলছে, বিবি আমার, আল্লাহর রাসূল আমাকে যুদ্ধের জন্য কমান্ডো হিসেবে নিযুক্ত করেছেন, আমি যুদ্ধে যাচ্ছি, তুমি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করো। বলছে, ও আচ্ছা আচ্ছা, আপনি যুদ্ধে যাচ্ছেন, আচ্ছা আমি আল্লাহর কাছে দোয়া করছি। দেখেন এমনি হাত তুলেছে, দোয়াটা কি করছে, দোয়াটা বুঝবেন তাহলে ঘটনার প্রেক্ষাপটটা আরো ভালো করে বুঝে আসবে। আল্লাহকে ডাক দিয়ে বলছে, আল্লাহ রব্বি জাআলহু শাহীদান মুজাহিদান। আল্লাহ তুমি আমার স্বামীকে গাজী বানিয়ে বাসায় ফিরিয়ে দিও, গাজী বানিয়ে। এবার দেখেন জাফর বিন আবি তালেবের ডান হাত, এটা আমার কোন হাত? কথা না বললে ওয়াজ হয় না, এটা আমার কোন হাত? ডান হাতে তরবারি ছিল, তো তরবারিটাকে হালকা উল্টে দিয়েছেন, উল্টে দিয়ে বউকে, আমার হাত দেখেন, হাদিসটার প্রেক্ষাপট বোঝেন, তরবারিটা উল্টে দিয়ে বউকে এমনি একটা মৃদু আকারে গুতা মেরেছে, এমনে বলছে, এই বউ, উল্টা পাল্টা দোয়া করতে চেও না, রাসূল আমাকে যুদ্ধের জন্য কমান্ডো হিসেবে নিযুক্ত করেছেন, এর মানে এটাই আমাদের শেষ দেখা বউ। এই দেখার পরে জীবনে তুমি আমার চেহারা দুনিয়ার মাটিতে সেকেন্ড টাইমের জন্য আর দেখতে পাবা না। আল্লাহু আকবার। এই কথা শুনে তোমরা যারা কথা বলছো, এই ছেলেপেলে, এই ওয়াজ শুনতে আসো, গল্প করতে আসো তোমরা, হোয়াট ইজ দিস? একবার যদি আর কথা বলতে দেখি, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, আমি কঠোর ব্যবস্থা নেব তোমাদের বিরুদ্ধে। তোমাদের মুরব্বীগুলো দেখো তো, এইদিকে যুবকগুলো দেখো তো, এরা জাস্ট ওয়াজ শুনছে না, চাতক পাখির মতো এরা বসে আছে, ঠিক কিনা বলে? কথা বলো, সাহস পাও কই থেকে তোমরা? আমার দিকে তাকা, শয়তান ঢুকে গিয়েছে, আমরা তাকবীর দিব, সবাই একটা কাশি দেন, না একটু আর একটু জোরে, দেখা যাক সাউন্ড আছে না গেছে। নারে তাকবীর। বউ যখন শুনে নিয়েছে আমার স্বামীর সঙ্গে আমার আর দেখা হবে না, বউ তো এই আঘাতটা সহ্য করতে পারে নাই। এই দেখেন, আমি একটু বোঝাতে চাই তাই মাইকটা হটাচ্ছি। স্বামী এভাবে দাঁড়িয়ে আছেন, বউটা সামনাসামনি আছেন। যখনই শুনেছেন আমার স্বামীর সঙ্গে এটা আমার শেষ সাক্ষাৎ, এটা শোনার সঙ্গে সঙ্গে স্বামীর পায়ের কাছে জড়িয়ে ধরে বসে গিয়েছে। আল্লাহু আকবার। বলছে, স্বামী আপনি যাবেন না, সন্তানগুলোর কি হবে, আমার কি হবে, আমি তো বিধবা হয়ে যাব, হে স্বামী আপনি যাবেন না। জাফর বিন আবি তালেবের নবীর প্রতি ভালোবাসা কত প্রবল। জাফর বিন আবি তালেব বলছে, বউ আমার শোনো,
জাস্ট আমি শহীদ হব তা নয়, আমার যে বাচ্চা তোমার ঘরে আছে তোমাকে ওসিয়ত করে গেলাম, তাকেও তুমি বীর বাহাদুর করে গড়ে তুলবা, সেও আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করবার জন্য বুকের কাঁচা রক্ত দিয়ে শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। বাসার থেকে বের হয়ে আসছে, কেউ পা ধরে আটকাইতে পারে নাই। 3 নম্বর সাহাবী আব্দুল্লাহ বিন রাওয়াহা, সেই দিন ছিল তার বাসর ঘর, বাসর রাত, বিয়ের প্রথম দিন। আল্লাহু আকবার। বিবির কাছে আসছে শেষ বিদায় নেওয়ার জন্য। আচ্ছা, এই স্টেজটা দেখা যায় না আমার মুরব্বী যুবক ভাইরা, দেখা যায় নাকি যায় না? আমি একটা এক্সাম্পল দিব বোঝাবার জন্য। এই স্টেজটা হচ্ছে ওয়াইফের বাসা, বউ এর বাসা, আর আব্দুল্লাহ বিন রাওয়াহা এই রাস্তা দিয়ে হেঁটে আসছেন। বাসর রাতে বউ অপেক্ষা করছে স্বামীর জন্য, আর স্বামী বিদায় নিয়ে এসেছে শেষ বিদায়ের জন্য। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? ঘরের বাহির থেকে শুনছে আব্দুল্লাহ বিন রাওয়াহার স্ত্রী কঠোর ভাবে নয়, মৃদু সুরে, নরম সুরে কোরআনটা তেলাওয়াত করছে। কোরআনের কণ্ঠ শুনে আব্দুল্লাহ বিন রাওয়াহার কলিজা ঠান্ডা হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এবার দেখেন স্বামী কি বলছে। বলছে, বউ তুমি একটু কোরআন তেলাওয়াতটা বন্ধ করো, আমি তোমার স্বামী আব্দুল্লাহ বিন রাওয়াহা এসেছি তোমার সঙ্গে 1 মিনিট কথা বলতে চাই। বাসর ঘর থেকে বউ বলছে, স্বামী 1 মিনিট কেন, আপনার সঙ্গে তো আমার আজীবনের থাকা, কি বলবেন বলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছে, বউ আমার 1 নম্বর শর্ত, গেটের বাইরে আসবে না, গেটের ভেতরেই থাকো, চুপচাপ খাটেই থাকো। বউ খাটে বসে আছে, আব্দুল্লাহ বিন রাওয়াহা আউট অফ দ্য ডোর, গেটের বাইরে দাঁড়িয়ে আছে। ডাক দিয়ে বলছে, বউ শোনো, আজ তোমার আমার বাসর ঘর, তুমি আমার ওয়াইফ, আমি তোমার স্বামী। তবে একটা কথা ইনফর্ম করতে এসেছি, আল্লাহর রাসূল আমাকে যুদ্ধের জন্য কমান্ডো হিসেবে নিযুক্ত করেছেন। বাসর তো দূরের কথা, তোমার সঙ্গে আমার আজীবনে আর একটা মুহূর্তের জন্য দেখা হবে না। তো বউ বলছে, মারহাবা, মাশাআল্লাহ, আমার স্বামী আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য শহীদ হয়ে যাবে, জীবনটা কোরবান করে ফেলবে, আমি বউ হিসেবে এর চাইতে গৌরবের কথা আর কি হতে পারে। আল্লাহু আকবার। কিন্তু স্বামী, একটা আবদার করতে চাই স্বামী, আপনি আমার আবদারটা ফেলে দিবেন না। আমি আপনাকে বানায় কোনো গল্প এখানে বলতে আসি নাই, হাদিস থেকে বলতেছি, বানায় বলতে আসি নাই। বলছে, স্বামী একটা আবদার, শেষ আবদার, এটাই শেষ। বলছে, কি আবদার বলো? বলছে, আমি গেটটা খুলে দেই, আপনি একটা বারের জন্য ঘরে আসেন, আমি একটা বারের জন্য আমার স্বামীকে সচক্ষে দেখে মরতে চাই, একটা বার দেখতে চাই। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে বলছে, বিবি আমার সুযোগ নাই, চান্স নাই, কোনো অপরচুনিটি নাই, তুমি যদি গেট খুলে দাও, আমি শুনেছি তুমি মদিনার একজন অসাধারণ সুন্দরী নারী, তোমার চেহারা দেখলে আমার মায়া হয়ে যাবে, আমার ভালোবাসা জন্মে যাবে, আমার মনের মধ্যে প্রেম জন্মে যাবে, আমি একবার দেখলে আমার জন্য যাওয়া অনেক কষ্টকর হয়ে যাবে, আমার জন্য যাওয়া একদম সম্ভব নয়। এবার বউ ডাক দিয়ে বলছে, স্বামী আমার, আল্লাহর কসম করে বলছি, আপনি যখন ঘরের মধ্যে প্রবেশ করবেন, এই জবান দিয়ে একটা বাক্য আমি বলবো না, আমি জাস্ট আপনাকে একটা নজর, চোখের দেখা দেখতে চাই, একটা বার আসেন স্বামী আমার। তো বলছে, আচ্ছা বুঝলাম তোমার ইচ্ছা আমাকে দেখার, কিন্তু দেখতে চাও কেন, এত আগ্রহ কেন? বলছে, স্বামী আমি আপনাকে দেখে রাখতে চাই এই জন্য, যেন কিয়ামতের কঠিন দিনে হাজার হাজার মানুষের ভিড়ে আমার কলিজার টুকরা প্রাণপ্রিয় স্বামীকে আমি চোখের দেখায় আল্লাহর কাছে চেয়ে নিতে পারি। আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছে, বউ তুমি তো আমার মনটা খুশি করে দিয়েছো, তবে মাথায় রেখো, আমি যে আল্লাহর জন্য জিহাদ করতে যাচ্ছি, আমি যে আল্লাহর জন্য আমার বুকের কাঁচা রক্ত দিয়ে শহীদ হওয়ার জন্য যাচ্ছি, সেই আল্লাহ আমাকে তোমাকে কিয়ামতের দিন স্বামী স্ত্রী হিসেবে পরিচয় করা দিবে। আল্লাহু আকবার। বউ তুমি থাকো, আমি গেলাম, আলবিদা, আসসালাম, সালাম দিয়ে বের হয়ে গিয়েছে। যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। যায়েদ বিন সাবিত কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে গিয়ে একটা আঘাত খেয়ে জায়গায় শহীদ হয়ে গিয়েছে। এবার তরবারি আসছে জাফর বিন আবি তালেবের হাতে। এবার আমার 2 হাত দেখেন, তুলতে হবে না, কাউকে হাত তুলতে হবে না, আমার 2 হাত। জয়পুরহাটের ভেড়া দেখা যায় নাকি যায় না? আমার আওয়াজটা একটু কম লাগলো মনে হয়, দেখা যায় নাকি যায় না?
আপনাদের ওয়াজ শুনতে যেই পরিমাণ কষ্ট হচ্ছে তার চাইতে কোটি গুণ কষ্ট হচ্ছে আসিফ হুজুরের। এই ভেতরটা ভিজে গেছে, মনে হচ্ছে কলিজাটা এখন ছিঁড়ে বের হয়ে যাবে গরমের ভিতরে। কথা বলছি যেহেতু আমি, কিন্তু আমার কথা হচ্ছে একটা, যতই আমার কষ্ট হোক, আমার ভাইয়ারা আমার থেকে কোরআন থেকে ওয়াজ শুনতে চায়, হাদিস থেকে ওয়াজ শুনতে চায়, আমি আমার ওয়াজ করে যাব, বাদ বাকি আমাকে সাহায্য করবে এক সত্তা। তিনি কে বলেন না সবাই, তিনি কে? দুই হাত দিয়ে তরবারি ধরে আছে। এই দেখেন, আমি হাদিসগুলো অভিনয় করে বোঝাচ্ছি, জাস্ট টু মেক ইউ রিয়েলাইজ হোয়াট ইজ দ্য মিনিং অফ দিস হাদিস। আমি হাদিসের প্রেক্ষাপটটা ব্যাখ্যা করে বোঝাতে চাই। দুই হাত দিয়ে যুদ্ধ করছে, হঠাৎ করে কবজিতে একটা আঘাত লেগেছে, সঙ্গে সঙ্গে তরবারিটা জমিনে পড়ে গিয়েছে। এবার দেখেন, তরবারি যখন পড়ে গিয়েছে, জাফর বিন আবি তালেব ডান হাত দিয়ে এমন করে তরবারি তুলতে যাবে, ডান দিক থেকে একজন সাহাবী একটা আঘাত দিয়েছে, এমন একটা আঘাত দিয়েছে, একটা কোপে ডান হাতটা কেটে নিচে পড়ে গিয়েছে। তবুও থেমে যায় নাই। এবার বাম হাত দিয়ে তুলতে গিয়েছে, বাম হাতে কোপ দিয়েছে, দুই হাত কেটে মাটিতে পড়ে ফিলকি দিয়ে গল গল করে রক্ত বের হওয়া শুরু হয়ে গিয়েছে। এবার জাফর বিন আবি তালেব এখানেও কাটা, এখানেও কাটা, এতটুকু দিয়ে ইসলামের পতাকা, ইসলামের ঝান্ডা শক্ত করে ধরে রেখেছে। আর ডাক দিয়ে বলতে, সাহাবা একরাম সাক্ষী থেকো, আমার দেহের এক ফোঁটা রক্ত থাকা অবস্থায় ইসলামের পতাকাকে আমি জড়িয়ে ধরেছি, একটা মুহূর্তের জন্য ইসলামের পতাকা আমি মাটিতে পড়তে দেই না। আল্লাহু আকবার। আমার মনে হচ্ছে আমি শহীদ হয়ে যাব, কারণ এই মুহূর্তে আমি দুনিয়ার থেকে জান্নাতের সুঘ্রাণ পেতে শুরু করে দিয়েছি। সুবহানাল্লাহ, মন থেকে হয় নাই, পড়েন না সুবহানাল্লাহ, আরেকবার পড়েন না সুবহানাল্লাহ। ওইদিকে বাকি আছে আব্দুল্লাহ বিন রাওয়াহা, দৌড় দিয়ে আসছে, আরে ইসলামের পতাকাকে উড্ডীন করতে হয় বিজয়ের বেশে, কোথায় ইসলামের পতাকা? দূর থেকে যখন যাচ্ছে তো দেখছে, দূর থেকে দেখা যায় ইসলামের পতাকা বিজয়ের বেশে এমনি উড়ে আছে, আর পথ পথ করে কালেমা উঠতেছে। আল্লাহু আকবার। আব্দুল্লাহ বিন রাওয়াহা ভাবতেছে, আরে কেমন করে সম্ভব, এই পতাকা উড্ডীন করলো কে? দৌড়ে কাছে গিয়েছে। এবার উদাহরণ দেওয়া লাগবে একদম হাতে কলমে। এটা কি? বোতলের পানি। বলেন সবাই, এটা কিসের পানি? এটা আমার হাতে টিস্যুর একটা বক্স। বলেন সবাই, কিসের বক্স? আমি এই দুইটা দিয়ে এক্সাম্পল দিব, উদাহরণ দিব। আব্দুল্লাহ বিন রাওয়াহা এসে দেখছে জাফর বিন আবি তালেবের এটা হচ্ছে পা, পাটা কেটে একদিকে পড়ে আছে, এটা হচ্ছে বুকের অংশ কেটে একদিকে পড়ে আছে, হাত আরেক দিকে পড়ে আছে, আর এই মাথাটা কেটে আরেক দিকে পড়ে আছে, আর এই মাথা দিয়ে দাঁত দিয়ে কামড়ে ধরে জাফর বিন আবি তালেব জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত দাঁত দিয়ে কামড়ে ধরে ইসলামের পতাকা আকাশ পর্যন্ত উড্ডীন করে রেখে দিয়েছে। ইসলাম কাকে বলে? নবীর ভালোবাসা কাকে বলে? এবার জাফর বিন আবি তালেবের দেহটা তিনি এক করেছেন, আর কপালে চুমু খাচ্ছেন। এবার যখন জানাজায় পড়িয়ে লাশটাকে দাফন করলেন, ঘুমাতে এসেছেন, ঘুমের মধ্যে স্বপ্নে দেখছেন জাফর বিন আবি তালেব জান্নাতের ভেতরে ফেরেশতা নিয়ে উড়ে বেড়াচ্ছে। না সুবহানাল্লাহ, আমি শুনতে পাইনি, বলেন সবাই সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দিয়ে বলছে, বিদ্যুৎ আসুক, নট আ বিগ ডিল, এটা আর চেঞ্জ হবে না, চেঞ্জ করতে গেলেই প্রবলেম। আমার মুরব্বীরা, যুবক ভাইরা বসে আছে এমন ভাবে, এটাই প্রমাণ করে জয়পুরহাটের মাটি এটা ইসলামের ঘাঁটি। আমার প্রিয় ভাইরা, এত প্রচন্ড গরম, 1 ঘন্টা 5 মিনিট ওয়াচ করতেছি, কোনো যুবক ডান বাম নাই, মুরব্বীরা বাম ডান নাই। এটাই প্রমাণ করে আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ, ঠিক কিনা বলো? এবার বলছে জাফর বিন আবি তালেব, তুমি জান্নাতি হয়ে গিয়েছো? বলছে ইয়েস, আমি এখন জান্নাতি হয়ে গিয়েছি। এবার আব্দুল্লাহ বিন রাওয়াহা বলছে, আচ্ছা একটা প্রশ্ন করতে চাই, উত্তর কি দেওয়া যাবে? তো বলছে, বলো কি প্রশ্ন? বলছে, আচ্ছা জাফর, তুমি যখন শহীদ হয়ে, এই আমার কথা কি বোঝা যায় নাকি? হুদাই বলতেছি, একটু বলেন না, আমি বললে খুশি হব। বোঝা যায় নাকি যায় না? এই জাফর, তুমি জান্নাতে যাওয়ার পরে আল্লাহর কাছে কি চেয়েছো আমাকে একটু বলো তো। জাফর বিন আবি তালেব ডাক দিয়ে বলতে, শোনো বন্ধু আমার,
আল্লাহ ডাক দিয়ে বলছে, ও জাফর, আমি আল্লাহ তোমার উপর রাজি হয়ে গিয়েছি, তুমি আমার কাছে কি চাও চাইতে থাকো, তুমি চাইতে দেরি, আমার দিতে দেরি হবে না। সুবহানাল্লাহ বলেন। এবার জাফর বিন আবি তালেব কি চেয়েছে এইটা আপনাকে জানতে হবে। ডাক দিয়ে বলছে, আল্লাহ তোমার কাছে আমার চাওয়ার মতো পাওয়ার মতো কিছুই নাই, আমি জাস্ট একটা জিনিস চাই, তুমি আমাকে আবার জীবন দাও, ওই জীবন নিয়ে আমি দুনিয়ায় যাব, আল্লাহ রসুলের ভালোবাসায় আবার বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে যাব, আবার তোমার কাছে ফিরে আসবো, এই শহীদি তামান্না ছাড়া আমার হৃদয়ের চাওয়ার মতো আর কিছুই বাকি নেই। আল্লাহু আকবার। এবার দুই হাত তোলেন সবাই, দুই হাত তোলেন সবাই, কেউ যেন বাদ না যায়, দাঁড়িয়ে থাকা ভাইয়েরাও যেন বাদ না যায়, সবাই একটু জোরে সোরে দুই হাত তোলেন প্রিয় ভাইয়েরা আমার, একটু কাশি দেন, বলেন সবাই হুজুর। আওয়াজটা আসে না, একটু জোরে বলতে হবে হুজুর। আমরা জয়পুরহাটের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম, দোয়া, আওয়াজ আসে নাই, জোরে, দোয়া না করে আমরা কেউ বাসায় যাব না। এই যে হাত দেখতে চাই, যাব না, বলেন সবাই ইনশাআল্লাহ। হাদিসে আসছে লা ঈমান আল্লাহ লিমান লা আমান আল্লাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলে? আমার প্রিয় ভাইরা, আমার নিয়মে দেওয়া আছে, আমার প্রিয় ভাই আমার ডেট নিয়েছেন, পেছনেই বসে আছেন আমার ভাই, তোর বউ হবে না, তোর বউ পাবি না, তোর বউ পাবি না রে, ওরে সোনামণি, টান 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 করে লাভ দিয়ে পালাই গেছে, মনে হচ্ছে আমি দেখতে পাবো না। আরে ওটা বাচ্চা চশমা আছে তো, কেউ যদি উঠে যায় লুঙ্গি টান দিয়ে ধরে বসায় দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? পুরো বছরে একটা দিন ওয়াজ মাহফিল হয়, যদি মন মতো ওয়াজ করতেই না পারি, যদি ভালো কথা বলতেই না পারি, তাহলে মাহফিল দিয়ে তো লাভ হবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? আমার টাইম হচ্ছে 1 ঘন্টা, পুরো বাংলাদেশে আমি 1 ঘন্টা ওয়াজ করি, তবে সব জায়গায় গিয়ে তো নিয়ম দিয়ে, কানুন দিয়ে, আইন দিয়ে হয় না, মাঝে মাঝে তো ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়, ঠিক কিনা বলে? যদিও বা 1 ঘন্টা 12 মিনিট চলে, আমি কি আর 5 মিনিট কথা বলার অনুমতি পাবো নাকি পাবো না? আচ্ছা আমি জিজ্ঞেস করছি, উত্তর দিবেন, ওয়াজ কি চলবে না দোয়া হবে? চলবে না দোয়া হবে? নারে তাকবীর, নারে তাকবীর। এই প্রথম পয়েন্টে একটা শেষ বাক্য বলতে চাই, আপনারা সবাই আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের নাম শুনেছেন নাকি শোনেন নাই? জোরে বলবেন, শুনেছেন নাকি শোনেন নাই? আমাদের যুবকদের শুধুমাত্র কলিজার টুকরা নয়, আমার যে মুরব্বীগুলো বসে আছে, এই মুরব্বীগুলো ফ্রি টাইম একমাত্র সবচাইতে বেশি আল্লামা সাঈদীর ওয়াজ তারা শোনে, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদীর ভেতর নবীর ভালোবাসা কত বেশি ছিল, জাস্ট একটা উদাহরণ দিতে চাই। আল্লামা সাঈদীকে সংসদে বলা হয়েছিল রাজাকার, আর উনি আল্লাহর নামে শপথ করে বলেছিলেন, আমাকে রাজাকার বলে কেউ যদি তা প্রমাণ করতে না পারে, তবে সে পিতৃ পরিচয়হীন জারজ সন্তান, অবৈধ সন্তান, ঠিক কিনা বলে? নবীর ভালোবাসা কত প্রবল ছিল, 12টা বছর জেলখানায় ধুকে ধুকে মরেছে, তবে একটা কথা জয়পুরহাটের মানুষকে রাজ সাক্ষী হিসেবে বলতে চাই, আল্লামা সাঈদীর মৃত্যু কোনো স্বাভাবিক মৃত্যু ছিল না, তাকে ইনজেকশন পুশ করে তথাকথিত জালেম স্বৈরাচার সরকার হত্যার রূপ ধারণ করেছিল, ঠিক কিনা বলেন? আজ এই দেশ স্বাধীন হয়েছে, তাওহীদ জনতার আবদার রয়েছে, দাবি রয়েছে, যত বিচার হবে তার মধ্যে প্রথম বিচার হবে সাঈদীর হত্যা যারা করেছে তাদেরকে বাইতুল মুকাররমের সামনে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যার রায় পাশ করতে হবে। ওনার ভিতরে নবীর ভালোবাসা এত প্রবল ছিল, উনি দমে যান নাই। উনি বলতেন, তোমরা যে আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, আমরা মোটেও রাগ করি না। মৌলবাদী আসছে মূল থেকে, মূল মানে কোরআন, মূল মানে হাদিস, মূল মানে আল্লাহ তাআলা, মূল মানে তার রাসূল। আমরা হলাম মূলবাদী, তোমরা সবাই আগাবাদী। এবার বুঝে থাকলে উত্তর দিবেন, নয় চুপচাপ বসে থাকবেন। বলেন তো, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায়? আসতে না জোরে, আগায় না গোড়ায়? উনি বলতেন, তোমরা থাকো গাছের আগায়, আমরা থাকি গাছের গোড়ায়। বাড়াবাড়ি বেশি করতে চেও না, বেশি বাড়াবাড়ি করলে 16 কোটি মানুষ মিলে গাছের গোড়ায় একটা ঝাঁকুনি মারবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা, দিল্লি গিয়েই তো তারা পড়েছে।
নবীর ভালোবাসা এত প্রবল ছিল, হত্যা করেছে, জুলুম করেছে, বাট আল্লামা সাঈদী একটা মুহূর্তের জন্য বাতিলের সামনে তার মাথাকে নত করে নাই। এই জন্য নবীর ভালোবাসার দরকার আছে না নাই? আরো দুইটা পয়েন্ট ছিল, জাস্ট অল্প কথায় শেষ করে। কালো গেঞ্জি, তোর বউ হবে না, তুই বই পাবি না, বসে পড়ো। এই কথায় আছে না, শেষ ভালো যার, বলেন না শেষ ভালো যার। আমরা শেষটা ভালো করতে চাই, নারায়ে তাকবীর। 2 নাম্বার, সাহাবীদের, আমি কোনো ঘটনা নয়, জাস্ট এক্সাম্পল দিয়ে শেষ করব। 2 নাম্বার, সাহাবীদের সাহসিকতা কেমন ছিল। আপনারা সবাই জানেন, খন্দকের যুদ্ধে যখন আমর বিন মারহাব ডাক দিয়ে বলল, এই সাহাবীরা, এই মুসলমানরা, আমার সঙ্গে কে যুদ্ধ করবি? বাপের বেটা, বাহিরে বের হয়ে আয়। কেউ বের হয় না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গিয়েছে, হাত তুলে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যুদ্ধ করতে চাই। আমর বিন মারহাব দেখতে কেমন? লুক অ্যাট মাই বডি। তার হাইটটা হচ্ছে জাস্ট লাইক দিস, এত লম্বা, আর আলীর হাইটটা হচ্ছে জাস্ট লাইক দিস, এমন। অর্থাৎ আলী দেখতে চাইলে মাথা উঁচু করতে হবে, আর আমর বিন মারহাব তাকে দেখতে চাইলে মাথা নিচু করতে হবে। এবার আলী তার সামনে এসে সিনা টান করে দাঁড়িয়ে গিয়েছে, এই বেটা, তোকে আমি মারবো। তা আমর বিন মারহাব বলছে, বাবু, তোমার বয়স খুবই কম, তুমি যাও বাবু, তোমাকে আমি মারতে চাই না, বাচ্চাদের গায়ে হাত তুলি না। এই কথা শুনে আলীর গায়ে রক্ত গরম হয়ে গেছে। আরে বেটা, তুই কারে কি বলিস? একবার যুদ্ধ করেই দেখ না, তোর মতো কাফের কল্লা উড়াইতে আমি আলীর একটা সেকেন্ড সময় লাগবে না। আল্লাহু আকবার। আচ্ছা, আমর বিন মারহাবের দেহের পোশাকটা হচ্ছে লোহা। এটা আমার মাথায় কি উপরে? ভয় কেন? এটা কি? এটা আমার জুব্বা। এটার নাম কি? এটা হচ্ছে কাপড়ের তৈরি। কিন্তু আমর বিন মারহাব যে পোশাকটা পরে আছে, এটা লোহার তৈরি। বলছে, আয়, তুই আমাকে মারবি যেহেতু, আয়। আমর বিন মারহাবের এই কথা শুনে আলী এক দামি কথা বললেন। আলী বললেন, শোনো, আমরা ইসলাম ধর্মের অনুসারী, আমরা আগ বাড়িয়ে কাউকে মারতে চাই না, কিন্তু কেউ যদি আগ বাড়িয়ে মারতে আসে, তাকে চুল পরিমাণ ছাড় দিয়ে আমরা কথা বলি না। একটা কথা মনে পড়ে গেল, বলা যাবে না? না, রাগ করবেন মনে হয়, বলা যাবে নাকি যাবে না? আচ্ছা বলেন তো, 5 আগস্টের কয়েকদিন আগে শহীদ আবু সাঈদ যখন রাস্তায় নেমেছিল, কেউ ভয় পাবেন না, কোনো ভয় নেই, কথা বলবেন বাঘের বাচ্চার মতো, বাতিলের মস্তক কেঁপে উঠবে ভয়ের মধ্যে, ঠিক কিনা বলেন? শহীদ আবু সাঈদ কি কাউকে গুলি করেছিল? কথা আসতে কেন, জোরে বলেন, করেছিল? কাউকে ছুরি দিয়ে আঘাত করেছিল? আপনার তার বুকে গুলি মারলেন কেন? কেন মারলেন? কেন মারলেন আপনারা? আমরা তো কাউকে ক্ষমতার থেকে নামাতে চাই নাই, আমরা তো গদিকে শেষ করতে চাই নাই। আমরা ছাত্ররা জাস্ট বলেছিলাম কোটার সংস্কার চাই। কিন্তু শহীদ আবু সাঈদের বুকে যখন গুলি লেগেছে, ওর বুকে লাগে নাই, বাংলার ধামাল যুবকদের কলিজায় গিয়ে আঘাত করেছিল। এটা আমরা কাউরে আগ বাড়াই মারতে যাই না, আর কেউ মারতে আসলে আমরা কাউকে ছাড় দিয়ে কথা বলি না, ঠিক কিনা বলেন? বলছে, আরে বেটা, তুই আমাকে আগে মারে দিকে আয়। আমর বিন মারহাব পিছু হটে গিয়েছে, 2 পা একসঙ্গে করে 2 হাত দিয়ে শক্ত করে তরবারিটা ধরে একটা লাফ দিয়েছে। আলীর ডান কাঁধে একটা আঘাত করেছে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নারায়ে তাকবীর, আল্লাহু আকবার বলে ঢাল দিয়ে এমন জোরে ডিফেন্স করেছেন, তরবারির আঘাতটা আলীর জামা পর্যন্ত স্পর্শ করতে পারে নাই। আল্লাহু আকবার। আলী বলছে, এই বেটা, এবার তোর পালা। আলীর বয়স হচ্ছে 23, আমর বিন মারহাবের বয়স হচ্ছে 35, প্রায় 12 থেকে 13 বছরের ফারাক। এবার আলী কি করেছে দেখেন, জুলফিকার তথা তরবারি নিয়েছে। এই তরবারিটা এখান থেকে মাথা পর্যন্ত নয়, লুক অ্যাট মাই 2 হ্যান্ডস, আমার 2 হাত দেখবেন। এই তরবারিটা এখান থেকে নিয়ে একদম পিঠের পেছন পর্যন্ত নিয়েছে। দেখা যায় নাকি যায় না? হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার জন্যই আল্লাহ এনাফ, তিনি আমার সেরা অভিভাবক। এই হাসবুনাল্লাহ বলে একটা কোপ দিয়েছে, আমর বিন মারহাবের ঢাল ভেঙ্গে, লোহার পোশাক ভেঙ্গে, পুরো দেহটা বিচ্ছিন্ন হয়ে 2 দিকে ছিটকে পড়ে গিয়েছে। এবার আলী এসে আমর বিন মারহাবের বুকে এমনে বুকের পা দিয়ে বুকটাকে ঠেসে ধরছে, বুকের উপরে পা। এই বেটা, কাইফা তুকাতিলুনি, তুই আমারে মারতে চাস?
আনতা তা'বুদু হাজারান ওয়া আনা আবদু রাব্বি মুহাম্মদ। আরে তুই তো পাথরের পূজা করিস, আর আমি কাবার রব আল্লাহর পূজা করি। আর তোর মতো পাথর পূজারি, মূর্তি পূজারি আমি আলীর একটা বাঁকা চুলকে সোজা করবার কোনো ক্ষমতাই রাখে না, ঠিক কিনা বলে? আরে সাহস কাকে বলে মিয়া? ছোট মরিচের বলে না, ছোট মরিচের। অতএব জয়পুরহাটের মুসলমানেরা, ভয়ের কোনো কারণ নেই, আশঙ্কার কোনো কারণ নেই। বুকটা চিরে দাঁড়িয়ে যাও আর স্লোগান দাও, আগামীর সংসদ হবে কোরআনের সংসদ, ঠিক কিনা বলে? অতএব বাতিল পক্ষের দল ভারী হতে পারে, বাট একজন তাজা মুসলমান ইমানদার 1000 কাফেরের সমান, ঠিক কিনা বলে? আল্লাহ সাহাবীদের মতো আমাদের সবাইকে ইমানদার হওয়ার তৌফিক দান করুক, সাহসী হওয়ার তৌফিক দান করুক। প্রণামে।